নমস্কার বন্ধুরা, হরেক রকম রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি সর্ষে আর পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে বাটা মাছ লাগবে। তো আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে। এখানে 500 গ্রাম বাটা মাছ রয়েছে, নুন দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। এবার একে একে মাছগুলোকে কড়াইয়ে ছাড়ছি। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হবে। এরপর কড়াই গরম হলে এক এক করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলোকে ভাজার সময় দেখতে হবে যাতে পুড়ে না যায়। এবার মাছগুলোকে একটা থালার মধ্যে আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমরা একখানা মশলা করে নিচ্ছি মিক্সিতে। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারেন, আমি মিক্সিতেই করে নিচ্ছি। পোস্তটা ঢালা হলো। এরপর কিছুটা সর্ষে আমরা এর মধ্যে মেশাবো। কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো আপনারা মিশিয়ে নেবেন। আমরা 5-6টা কাঁচা লঙ্কা দিচ্ছি রান্নাতে। হলুদ দিয়ে দিলাম একটু। এবার তেল ঢালছি যাতে রান্নাটা তেতো না হয়ে যায়, সেই জন্য। একটু জল ঢেলে দিলাম সামান্য পরিমাণে। এবার মিক্সিতে এটা হচ্ছে। মশলাটা হয়ে যাওয়ার পর আমরা এটা রান্নার মধ্যে ঢেলে দেব। মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা কড়াইতে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু জল ঢেলে দিলাম। সামান্য পরিমাণে নুন আর যা যা মেশানোর দরকার আপনারা পরিমাণ মতো মিশিয়ে নেবেন। একটু হলুদ ঢেলে দিলাম। এবার আমরা মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, যেটা আমরা মিক্সিতে তৈরি করেছিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াইয়ের সাথে, আর একটু কয়েকবার নাড়তে হবে। এবার আমরা মাছগুলো ঢেলে দিচ্ছি এক এক করে, যেগুলো আমরা কিছুক্ষণ আগে ভেজে নিয়েছিলাম। সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমরা খুন্তি নিয়ে আস্তে আস্তে করে নাড়াচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু কালারটা সর্ষে পোস্ত মেশানো কালার হচ্ছে।
আমাদের বাটা মাছের শস্য দিয়ে পোস্ত দিয়ে ঝাল তৈরি হয়ে গেছে। থালার মধ্যে এবার আমরা মাছগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে। রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। চ্যানেলটি ভালো লাগলে আমাদের